এটা সেই ব্রিটিশ আমল তৈরি করেছে। কত বছর, 100 বছর, 400 বছর, না ইংরেজরা থেকে নিচ থেকে চলে গেছে। নিচ থেকে চলে গেছে পিকনিক সেটা। আমরা এখান থেকে গেছি জলের তলা দিয়ে, জলের তলা দিল্লি আর কলকাতাতে আছে মেট্রো, সেফটি করা আছে। তারপর এইগুলো করে সব ট্রাই করে সব সেফ গুড আফটারনুন ফ্রেন্ডস, অবশেষে যাচ্ছি আমরা দীঘা। আমি কটা দিন আগেই দীঘা গিয়েছিলাম বাইক রাইড করে। তো যারা আমার বাইক রাইডটা দেখতে চান তারা সেই ভিডিওটা দেখতে পারেন। এবার যাচ্ছি এই যে ফ্যানগুলো দেখছেন এইবারে নতুন লাগিয়েছে। ফ্যানের ব্লেডগুলো কত বড় দেখতে পাচ্ছেন, হাওয়াও কিন্তু লাগছে। তো এই ফ্যানগুলো আমি দেখেছিলাম পাঞ্জাবে যাওয়ার সময়, পাঞ্জাব স্টেশন, অমৃতসর স্টেশনে। এবারে হাওড়াতে দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, অবশেষে আমাদের ট্রেনটা দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে অ্যাপসে দিয়েছিল 19 নম্বরে। বাট সেটা 19 নম্বরে অন্য ট্রেন দাঁড়িয়ে আছে। এইমাত্র অ্যানাউন্স করলো যে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে কান্ডারি এক্সপ্রেস ছাড়বে। ছাড়ার কথা ছিল 3টের সময়, এখনও কিন্তু ট্রেন এসে পৌঁছায়নি। দেখুন স্টেশনটা খালি। তো টাইম যখন 3টের সময় ছিল, তো আশা করি ট্রেনটা লেটই হবে। তো আরেকটা জিনিস আপনারা আমি যেটা দেখলাম, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে 18 নম্বর ট্রেনের তাম্রলিপ্ত এক্সপ্রেস ডিসপ্লে করা আছে। তো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আমাদের তো কান্ডারি এক্সপ্রেস, কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস কেন দেওয়া হলো। তো অনেকে বললো দাদা এই তাম্রলিপ্ত এক্সপ্রেসটা কারণ হচ্ছে এই ট্রেনটা দীঘা থেকে তাম্রলিপ্ত হয়ে আসবে, তারপরে এইখানে চেঞ্জ হয়ে কান্ডারি এক্সপ্রেস হয়ে যাবে। তো এই কনফিউজটা কিন্তু আপনারা হবেন না, ভয় পাবেন না। তো এটাই আপনার কান্ডারি এক্সপ্রেস হয়ে দীঘায় যাবে। তো টাইম ছিল 3টে, এখন 3:05 হয়ে গেছে। তো এখনও ট্রেন এসে পৌঁছায়নি। তো জানি না কখন পৌঁছাবো। তো আজ আমি যাচ্ছি দীঘা। তো ট্রেনে করেই এই ট্রিপটা করা হচ্ছে। টোটাল ডিটেলসটা আপনাদেরকে দেবো। তো 6 জুন আমি গিয়েছিলাম বাইক রাইড করে দীঘা একদিনের জন্য। টোটাল 12 জন আমরা গিয়েছিলাম। সেই ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো আপনারা যদি মনে করেন দেখবেন, তো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাতে নতুন নতুন ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। বলে রাখি, সকালে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেটা সকালেই ছাড়ে। ওই ট্রেনটার কোনো রিজার্ভেশন আমি পাইনি, কারণ ওই ট্রেনের রিজার্ভেশনটা খুব চাপ।
কারণ ওই ট্রেনটা সবাই চেষ্টা করে, কারণ ওই ট্রেনটা ঠিক দীঘায় ঢোকে 10টার মধ্যে, কারণ ওখানকার হোটেলের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকে, কারণ হোটেলে ওখানে 11টার সময় চেক ইন আর চেক আউট হচ্ছে আপনার 9টার সময়, 10টার সময়। তো ওই ট্রেনটা সবাই কাটার চেষ্টা করে, কারণ আপনি যদি তাম্রলিপ্ত এক্সপ্রেসে যান তাহলে ঠিক সময় আপনি ওখানে পৌঁছে যাবেন। তো আমি চেয়েছিলাম যে ওই ট্রেনটার টিকিট কাটতে, কিন্তু পাইনি। তো বাধ্য হয়ে আমি এই ট্রেনটার টিকিট কাটলাম কান্ডারি এক্সপ্রেসের। তো এই টিকিটটা ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবেল থাকে, কারণ এই ট্রেনটা পৌঁছায় 7টা 7:30 নাগাদ। তো সেই সময় হোটেলটা একদিন আগেই আমাদের ধরে রাখতে হয়, কারণ 11টা থেকে চেক ইন, তো সারাদিনে হোটেলটা আমাদের মাঠ চলে যায়। তো আপনারা যদি প্ল্যানিং করেন, আগে থেকে প্ল্যানিং করবেন, চেষ্টা করবেন যে আমি কান্ডারি এক্সপ্রেস কাটবো না, আমি তাম্রলিপ্ত এক্সপ্রেসে কাটবো। তো অনেক দিন আগে কাটলে আপনি এটা পেয়ে যাবেন। তো সেটাই বলছি, যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তো আপনি তাম্রলিপ্ত এক্সপ্রেসেই কাটবেন। আমি ভেবেছিলাম যে বাসে করে যাব, তো কিন্তু বাসে অনেকে যেতে চাইছে না, অনেকের ভমিটিং হয়, তাই আমি বাধ্য হয়ে এই ট্রেনের টিকিটটা কাটলাম। ট্রেনের টিকিট হচ্ছে 110 টাকা, আর আপনার এসিতে হচ্ছে অবশেষে ফ্রেন্ডস আমাদের কান্ডারি এক্সপ্রেস ছেড়ে দিল। এখন বাজে 3:57, অর্থাৎ 4টে বাজতে যায়। তো ট্রেনের টাইম টেবিল ছিল দুপুর 3টের সময়, তো 1 ঘন্টা কাছাকাছি লেট, এবং 1 ঘন্টা পরেই হয়তো ঢুকবো। তো আপনারা থাকবেন পুরো ভিডিওটা। এর আগে আমি দীঘাতে শনিবারে করেছি বাইক রাইডে, তো আপনারা যদি বাইক রাইড আমার দেখতে চান তো আপলোড করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই ট্রিপটা পুরো আমি ট্রেনে করছি দীঘাতে, তো আমি পুরো ভিডিওটি আপলোড করব, আপনারা সঙ্গে থাকবেন। তো অবশেষে ট্রেনটা ছেড়ে দিয়েছে কান্ডারি এক্সপ্রেস। ট্রেনটা অনেকটাই লেট করলো, 1 ঘন্টা লেট করলো। দেখা যাক কখন ট্রেনটা ঢুকবে দীঘাতে। তো পুরো ব্যাপারটাই আপনাদেরকে বলবো, কোথায় থাকছি, কি খরচা হচ্ছে। যেমন আমি বাইকে রাইড করেছিলাম, পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়েছি, ট্রেনেও আমি যাচ্ছি, তো পুরো ডিটেলসটা আপনাদেরকে দেবো। আমাদের কোচ নাম্বার 8, তো এই হচ্ছে আমাদের সিরিয়াল সিট। এই হচ্ছে ট্রেনের টয়লেট, একটা বেসিন আছে, ইন্ডিয়ান টয়লেট, খুবই নোংরা, প্রচুর পরিমাণে গন্ধ। তো 3-4 ঘন্টা জার্নি, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে, কিছু করার নেই। অবশেষে ফ্রেন্ডস আমি তুমলুক স্টেশনে পৌঁছালাম।
এখন হচ্ছে তমলুক স্টেশন। তো এখন বাজে 6টা। আমাদের যেখানে ঢোকার টাইম দীঘাতে 6:30, এমনি ট্রেন 1.5 ঘন্টা লেট। তো সত্যি ট্রেনটা লেট করেছে, দেখা যাক কটার সময় ঢোকে। আমার অ্যাপসে টাইম দেখাচ্ছে আপনার 7:30, সেটা 6:30 ঢোকার কথা। তো 1 ঘন্টা ট্রেন লেট। আমরা কাতি স্টেশন ছেড়ে যাচ্ছি। এখনও 1/2 ঘন্টা লাগবে আমাদের দীঘা পৌঁছাতে। তো ট্রেনটা 1 ঘন্টা লেটে চলছে, যেটা 6:30 পৌঁছানোর কথা সেটা পৌঁছাবে 7:30টায়। অ্যাপস দেখাচ্ছে, জানি না এখন কখন পৌঁছাবে। অবশেষে ফ্রেন্ডস আমরা দীঘায় এসে পৌঁছালাম। এখন টাইম হচ্ছে 7:40। ট্রেনটা 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। তো আমরা এই দীঘাতে নামলাম এই তো। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। ফ্রেন্ডস, আমরা এই হোটেলেই থাকছি, এই হোটেলটায় নিলাম। হোটেল হচ্ছে আপনার নাম হচ্ছে আয়ুষ।
তো আমরা একটাই রুমই নিয়েছি, বড় রুম, এসি রুম। তো টোটাল 3 দিন আমরা থাকবো। ভাড়া নিয়েছে 6,750। তো এখান থেকে আপনার সি বিচ 3 মিনিটের রাস্তা। হোটেলটা খুবই সুন্দর। তো 3 দিন থাকবো আমরা। 3 দিন অ্যাকচুয়ালি থাকবো না, আমাদের 18 তারিখে রাত্রেবেলায় কান্ডারি এক্সপ্রেস আছে। তো 19 তারিখ পর্যন্ত বুকিং আছে। তো 24 ঘন্টা হিসাবে এদের হোটেল বুকিং হয়, তার জন্য আমাদের টোটাল 3 দিনের জন্য হোটেল ভাড়া নেওয়া হয়েছে 19 তারিখ সকাল পর্যন্ত। তো আমরা অ্যাকচুয়ালি আজকে রাত কাটাবো, কালকে ফুল দিন, পরশু দিনকে আমরা 7:30টার মধ্যে হোটেল ছেড়ে দেবো। এনাদের পার্সোনাল রেস্টুরেন্ট আছে। তো খাওয়া দাওয়া খুবই সুন্দর, খুব টেস্ট, দামও রিজনেবল। তো আমরা এই জায়গায় খেলাম, এদের হোটেলের পার্সোনাল রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানেই রাতের আজকে ডিনারটা করে নিলাম। খুবই ভালো, রান্নার ওপর টেস্ট আছে, কোনো অসুবিধা নেই। তো আপনাদের রুমটা আমরা দেখাবো। গুড মর্নিং ফ্রেন্ডস। আগামী দিন একটু রাত হয়ে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। তো আজ সকালে আমরা বেরোচ্ছি একটু সাইট সিনের জন্য। যাব হচ্ছে শঙ্করপুর, মোহনা আর তেজপুর। তো একটা অটো আমরা ভাড়া করব, দেখি কতটা বলে অটো। তো আমাদের সকালবেলা টিফিন সবই হয়ে গেছে, এই হোটেল থেকে আমরা টিফিনটা করেছিলাম। হোটেলের খাবারটা খুবই ভালো। সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আলু পরোটা আর পুরি। তো খিদে খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলো, কিন্তু সেই খাবার পেয়েছি 9টার সময়। তো আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের দিকে। তো তেজপুর যাব, শঙ্করপুর যাব, আর দেখি সাইট সিনের দিকে, আর বিকেলের দিকে মন্দিরের দিকে যাব। তো কেমন লাগছে ভিডিওটা আপনারা প্লিজ জানাবেন। আর বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো চলুন, আমরা এখন যাচ্ছি সাইট সিনের দিকে। আপনারা সঙ্গে থাকুন। কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কী খরচা হচ্ছে টোটালি আপনাদেরকে বলবো। তো সঙ্গে থাকুন। তো এই কাকার সঙ্গে আমরা সাইট সিনটা যাব। তো আমরা এই অটোটা রিজার্ভ করলাম। তো যাব তেজপুর, শঙ্করপুর, আর আসার সময় একটা কি মন্দির আছে, সেই মন্দিরটা দেখে আমরা আবার মহাকালী মন্দির। তো কাকা যেটা বলেছে 1000 টাকা। তো আমি কাকাকে বলেছি আপনার উপর ছেড়ে দিলাম, এখন অফ সিজনে যদি আপনি কম নেন তাহলে ভালোই হয়। তো কাকার উপরে ছেড়ে দিলাম, কত আমি আর বার্গেনিং করিনি। তো কাকা, আপনার নামটা কি কাকা? আমার নাম অমৃত দাস। অমিত দাস। মোবাইল নাম্বারটা বলুন আপনার। 8371082311। আপনাদের স্ট্যান্ড এখানটাই? যে কোনো জায়গায় স্ট্যান্ড লাগানো যায়। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলের সামনে আছি, সেই হোটেলের সামনে স্ট্যান্ডটা আছে। তো ওই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি, এখানকার পুরো চার্টটা দেওয়া আছে, কত টাকা লাগে কি লাগে। তো সেইভাবে আপনারা এখানে এসে আসতে পারেন। তো কাকার সঙ্গে ঘুরবো, কাকা আমাদের পুরোটাই ঘোরাবে। কালকে মোহনায় যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আমাদের আগামী দিন কান্ডারি এক্সপ্রেসের ট্রেন আছে। অবশেষে ফ্রেন্ডস, আমরা এখন সাইট সিনে যাচ্ছি। তো যাচ্ছি তেজপুর, তাজপুর, শঙ্করপুর, আর একটা মন্দির আছে, সেই মন্দিরে ঘুরতে যাচ্ছি। তো কাকার এই অটোটা আমরা রিজার্ভ করেছি। তো এখান থেকে তাজপুর কত কিলোমিটার কাকা? ওই তাজপুর এখান থেকে 18 থেকে 16 কিলোমিটার মধ্যে হবে, এবং তার আগে শঙ্করপুর পড়বে। তো কাকার সঙ্গে যাচ্ছি। আপনারা যদি এখানে আসেন তো কাকার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি কন্ট্যাক্ট নাম্বারটা কাকা দিয়ে দেবো স্ক্রিনে, এমনিও কাকা মুখে বলেছে। তো আমরা আসুন এখানটায়। তো সাইট সিনগুলো ঘুরুন। বিকেলের দিকে তাজপুর যাওয়া, মোহনা যাওয়ার চেষ্টা করব, কিন্তু মোহনা সকালবেলা গেলেই বেটার। তো চলুন, তাজপুর আর আপনার শঙ্করপুর।
এই রাস্তাটা দিয়ে আপনারা শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর যেতে পারছেন। তো ফ্রেন্ডস, অবশেষে আমি তাজপুরে এসে পৌঁছালাম। তো দেখুন তাজপুরটা কতটা সুন্দর। আমার যে বাইক রাইড করা আছে দীঘা, রুবি টু দীঘা, এইগুলো সবই আপলোড করা আছে, আপনারা চাইলেন ওখানে দেখে নিতে পারেন। আমরা যখন আগামী শনিবার বাইক রাইড করে এই জায়গাটা এসেছিলাম, তখন এই জায়গাটা আপনার পুরো ভাটা ছিল, এখন পুরোটাই জোয়ার। এখন জোয়ার আছে না, এই বিচে বালি বীজ আমাদের বালি থাকে। অবশেষে ফ্রেন্ডস আমরা শঙ্করপুরে এলাম, আগে তাজপুর দেখে শঙ্করপুরে এলাম। তো আজকে উইকেন্ড নেই, মানে আপনার শনিবার রবিবার ভিড়টা হয়, আর আদার্স দিনগুলো অনেকটাই ফাঁকা থাকে। প্রচুর পরিমাণে রোদ্দুর, সকাল সকাল বেরোতে হয়, কারণ সকাল বেরোলে একটুখানি ওয়েদারটা ভালো থাকে, রোদ্দুরটা কম থাকে। বাট রোদ্দুরের কি তেজ দেখুন, তাজপুর তো তাজপুর আরও তেজ। পার্কে
তো ফ্রেন্ডস, আমরা শঙ্করপুর থেকে দীঘা যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, নোয়াখালী মন্দির। তো মন্দিরটা আগেবারে এসেছিলাম, আমি দেখিনি, তো বাইকে করে ঘুরেছিলাম, তো এই জায়গাটা আমরা খেয়াল করিনি, কিন্তু অটোতে এসেছি তো বললো আপনাদের এই মন্দিরটা আপনারা দেখে যান, খুব ভালো লাগবে। নায়ে কালী মন্দির, নায়ে কালী মন্দির। এই জায়গাটা রাত্রিবেলা এলে এর ভিউটা খুব সুন্দর লাগবে, কারণ দেখেছেন মাঝখানে একটা ঝর্ণার ব্যবস্থা করা আছে। তো মন্দিরটা ছোটোর উপরে খুব সুন্দর লাগছে। এই বট গাছটা দেখছেন, যারা মানসিক করে গেছেন তারা ঢিল বেঁধে গেছেন। ভগবানকে প্রার্থনা করি সবারই মানসিক যত যারা মানসিক করেছে তাদের সবই যাতে পূরণ হোক। জয় ভোলেনাথ। আপনারা যদি এখানে ভোগ দিতে চান তো দিতে পারেন, কারণ ভোগের ব্যবস্থা করা আছে। দেখছেন দূর থেকে যে দেখা যাচ্ছে ভোগের হাঁড়ি, এখানে ভোগ পাওয়া যায়। এখানে ভোগের বিতরণ হয়, দেখুন ভিতরে ভোগ রান্না হচ্ছে। সবাই এখান থেকে ভোগ নিয়ে যাচ্ছে। এই মন্দিরটা বেশি পুরনো নয়, এর আগে আমি এই মন্দিরটা দেখিনি। তো আগামী শনিবার যে আমরা এসেছিলাম এই মন্দিরটা আমাদের দেখা হয়নি। তো মন্দিরটা খুবই সুন্দর মন্দির। আপনারা এখানে এসে শঙ্করপুর যদি আসেন তো যাওয়ার সময় দেখতে পারেন, আসার সময় দীঘা যাওয়ার পথে দেখতে পারেন। বিশেষ করে যারা শঙ্করপুরে আসেন তারা দীঘার পথে যাওয়ার সময় এই মন্দিরটা দর্শন করেন। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো ফ্রেন্ডস, অবশেষে আমরা তালসারিতে আছি। তো তালসারির ভিডিওটা আমার আপলোড করা আছে রুবি টু দীঘা বাইক রাইডে। তো আপনারা যদি তালসারির পুরো ভিডিওটা দেখতে চান তো আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটা আমি খুব শর্ট করে করছি, যদি আপনারা এটা দেখতে এটাও দেখে নেবেন। एक प्यार का नगमा है
मौसों की रवानी है जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। मौसों की रवानी है जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। कुछ खो कर पाना है, कुछ पाकर खोना है, जीवन का मतलब तो आना और जाना है। दो पल की उम्र भर चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। तू धार नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। आँखों में समंदर है, आँखों में भी आशा है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, जिंदगी और कुछ भी नहीं। তো ফ্রেন্ডস, আমরা এনার অটো করে গেছিলাম, তো তালসারি ঘুরে আমরা উদয়পুর ব্রিজে যাব স্নান করতে। অবশেষে আমরা উদয়পুর সি বিচে এসেছি, তো স্নানের উদ্দেশ্যে যাচ্ছি উদয়পুর সি বিচের দিকে। ভিডিওতে আসতো ওই টাইম ভিডিও করছে, সবসময় একই কথা। এটা হচ্ছে উদয়পুর সি বিচ। তো এখনও এই জায়গাটা ভাটা আছে, জল হলে এই জায়গাটা পুরো জল হয়ে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জায়গা বুঝতে হবে। ফ্রেন্ডস, আমরা উদয়পুর সি বিচে গিয়েছিলাম, ওখান থেকে স্নান টান করে আমরা এখন হোটেলে চলে এসেছি। আবার এখানেও স্নান করতে হয়েছে, কারণ প্রচুর পরিমাণে গাহাপটা বালি ছিল। আমরা সকালেই বেরিয়েছিলাম, প্রথমে গিয়েছিলাম তালসারি ওই জায়গাটা দেখে আসার সময় উদয়পুর ব্রিজে এসে স্নান করে আমরা চলে এসেছি। তালসারি ব্রিজে যেতে আর উদয়পুর ব্রিজ পর্যন্ত ছাড়া পর্যন্ত আমাকে অটো 500 টাকা নিয়েছিল। তো প্রথম একটাই কথা বলে দিই, আপনারা
যদি আসেন কোনো হলিডেতে আসবেন না, কোনো শনি রোববার আসবেন না, কারণ হলিডে আর শনি রোববার এলে হোটেলের বাজেটটা অনেকটা হাই হয়ে যায়। চেষ্টা করবেন সোম থেকে বৃহস্পতিবার আসার জন্য। আর যেমন আমরা কান্ডারি এক্সপ্রেসে টিকিট কেটেছি, যেটা 3টের সময় ট্রেন, আমরা এসেছি রাত্রির 8টার সময়। তো সেদিনের হোটেলটা পুরোই আমাদের লস, কারণ সকাল 11টা থেকে চেক ইন হয়। তো আমরা রাত্রির 8টার সময় ঢুকেছি। তো এসেছি আমরা হচ্ছে মঙ্গলবার রাত্রির 8টার সময়, বুধবার থেকেছি, আর বৃহস্পতিবার 8টার সময়, মানে আমাদের ট্রেন 7:30টায় কান্ডারি এক্সপ্রেস ট্রেন এমনি লেট করে। তো আমাদের অ্যাকচুয়ালি 16 তারিখে এসেছি আর 18 তারিখে রাতে যাব। হোটেল ভাড়া 19 তারিখ পর্যন্তই আমাদের নিয়েছে। তো চেষ্টা করবেন আপনারা তাম্রলিপ্ত এক্সপ্রেসে আসার জন্য, কারণ তাম্রলিপ্ত এক্সপ্রেসে এলে কী সুবিধা, আপনারা 10টার মধ্যে দীঘাতে ঢুকে যাবেন এবং যে ট্রেনটা আসে সেই ট্রেনের সঙ্গে হোটেলের একটা সময় নির্ধারণ করা আছে। যেমন ট্রেনটা যত সম্ভব ঢুকে তাম্রলিপ্ত এক্সপ্রেস 10টা কি 10:30, আর এখানে হচ্ছে 11টার মধ্যে চেক ইন। তো আপনি সেই দিনটা পুরো পাবেন, তারপর দিনটা পুরো পাবেন। চেষ্টা করবেন যে তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট করার, কিন্তু এই টিকিটটা করবেন কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে, কারণ এই ট্রেনটা এতটা পরিমাণে প্রেশার থাকে। তো চেষ্টা করবেন 1 থেকে 1.5 মাস থেকে টিকিট রিজার্ভেশন করতে। দীঘাটা সবারই ঘোরা, কিন্তু এখন ধরতে গেলে দীঘাতে আর কিছু নেই, শুধু একটা সবাই এখন আসে, কারণ সেটা হচ্ছে দীঘার মন্দিরটা, যেটা জগন্নাথের মন্দির আছে। তাছাড়া এখন সেই দীঘা আর নেই, যে আগের মতো যে দীঘা ছিল। সবসময় চোখ কান খোলা রাখবেন, কারণ প্রচুর পরিমাণে এখানে ফ্রড হয়। তো চেষ্টা করবেন সব জায়গায় দরদাম করে দেখে শুনে হোটেল নেবেন। আমাদের 3 দিনের হোটেল বুকিং করা হয়েছে। একটা এসি রুম নিয়েছিলাম, 7 জন ছিলাম, নিচে 6,750 টাকা। তো এইটা এসি রুমটা কেন নিয়েছিলাম, প্রচুর পরিমাণে গরম, তাই আপনারা চেষ্টা করবেন যে একটু হোটেলটা দেখে শুনে নিতে। আমি বুকিং করিনি, এখানে এসে বুকিং করেছিলাম, 8টা, 8:30, 9টা বেজে গেছিলো, তাই হোক হোটেলটা নিয়ে নিয়েছি। তো আমার কিছুদিন আগেই 6 তারিখে আমি বাইক রাইড করে এসেছিলাম রুবি টু দীঘা 110cc বাইক রাইড। তো পুরো দীঘাটার ডিটেলস ওখানে আছে। তো আপনারা দেখতে চাইলে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। আর এই যে ট্যুরটা আমি পুরো ট্রেনে করেছি, তো তার জন্য এইটা আলাদা করেছি। যেমন এই যে ট্রেনের ট্যুরটা দীঘায় করেছি, সেটা আপনার মন্দারমণি নেই, যেমন আপনার দীঘার যে জগন্নাথ মন্দির সেটা নেই। তো আলাদা করে আমি কিছু করিনি। তো আপনারা যদি দেখতে চান পুরো ভিডিওটা ওখানে দেখতে পারেন। তো শেষে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটা কেমন হলো জানাবেন, কারণ আপনাদের সাপোর্টটাই আমার প্রয়োজন। কমেন্ট করবেন, লাইক করবেন। আপনারা যদি লাইক করেন আমার মোটিভেশনটা বেড়ে যায়। তো আপাতত আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। আমার চ্যানেলের নাম আপনারা জানেন, ট্যুরিস্ট বাই অক্সিজেন। তো এখানেই আমাদের দীঘার ট্যুরটা শেষ করলাম। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাই ফ্রেন্ডস। গুড ইভিনিং ফ্রেন্ডস। একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই, যারা সোমবার এবং বৃহস্পতিবার হাওড়া থেকে দীঘা আসছেন বা দীঘা থেকে হাওড়ায় যাচ্ছেন, তারা
যখনই সোমবার এবং বৃহস্পতিবার টিকিট রিজার্ভেশন করবেন একটু ভালো করে ইনকোয়ারি করে নেবেন যে ট্রেনটা ঠিকঠাক দীঘায় পৌঁছাবে কখন এবং হাওড়ায় কখন পৌঁছাবে। আমরা 16 তারিখে এসেছিলাম ক্যান্ডারি এক্সপ্রেসে। ট্রেনের টাইম টেবিল ছিল 3টে নাগাদ, সেই ট্রেনটা ছাড়লো 4:30 নাগাদ। দীঘায় পৌঁছানোর কথা ছিল 6:30, পৌঁছালো 7:30। আজ হচ্ছে 18 তারিখ বৃহস্পতিবার, আমাদের ক্যান্ডারি এক্সপ্রেসের টিকিট কাটা ছিল, যেটা 7:30টায় ট্রেনে আসার কথা ছিল, সেই ট্রেনটা এখনও এসে পৌঁছায়নি। আমরা স্টেশনে যথাসময়ে এসে পৌঁছে গেছি। এসে শুনলাম ট্রেন নাকি রাত্রির 12:30টায় আসবে। ইনকোয়ারি করলাম যে 12:30টায় ট্রেন আসবে এবং অ্যাপসেও দেখা গেল 12:30টায় ট্রেন আসবে। তার মানে আরও 1.5 ঘন্টা ধরুন, মোটামুটি ট্রেন আসতে 2টোর সময়। তো শুনলাম অনেকে বলছে যে ট্রেনটা হাওড়া থেকে বিকেল 3টের সময় ছাড়ার কথা কান্ডারি এক্সপ্রেস, সেই ট্রেনটা নাকি রাত্রির 9টার সময় ছাড়বে এবং এখানে আসতে আসতে রাত্রির 2টো বাজবে। তাহলে বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি জানতাম যে আজকের ট্রেনটা এত লেট হবে তাহলে আমরা হোটেলেই থাকতাম, কারণ আমাদের আগামী দিন পর্যন্ত অর্থাৎ আজকে 18 তারিখ 19 তারিখ সকালে পর্যন্ত আমাদের হোটেল বুকিং ছিল। আমাদেরকে কিন্তু হোটেল হালাও জানায়নি আর কোনো অ্যাপসে ইনফরমেশনও আসেনি। হোটেলওয়ালা নিশ্চয়ই জানেন যে ট্রেন লেট হবে। এখানকার লোক বলছে এটা প্রতি সোমবার আর বৃহস্পতিবার ট্রেনটা এরকম লেট হয়, সব ট্রেন মানে হাওড়াগামী আর দীঘাগামী। তো আপনারা যখনই সোমবার আর বৃহস্পতিবার আসবেন প্লিজ ইনকোয়ারি করে নেবেন টাইম টেবিলটা ট্রেনের ঠিক আছে কি না, কারণ কাজ হচ্ছে শুনলাম। তো আপনারা কিন্তু এই ইনফরমেশানটা নিয়ে নেবেন, অ্যাভয়েড করবেন সোমবার আর বৃহস্পতিবার, কারণ সত্যি এত ঘন্টা ট্রেন লেট করা মানে প্রবলেম, ফ্যামিলি নিয়ে আসা মানে আরও প্রবলেম। তো মানে 7:30টায় ট্রেন কান্ডারি এক্সপ্রেস আমাদের এখানকার থেকে ছেড়ে যাওয়ার কথা, হাওড়ায় ঢোকার কথা হচ্ছে মোটামুটি 10:30 11টা, সেই ট্রেন আসবে রাত্রির 2টো। তার মানে বুঝতে পারছেন ট্রেনটা কখন পৌঁছাবে, সকাল হয়ে যাবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে যখনই সোম বা বৃহস্পতিবার আপনারা ট্রেনের রিজার্ভেশন করবেন কাইন্ডলি দেখে শুনে করবেন, ইনফরমেশান নিয়ে নেবেন যে ট্রেন আদৌ ঠিক টাইমে পৌঁছাবে কি পৌঁছাবে না। তো এই ইনফরমেশানটা আপনারা কিন্তু জেনে নেবেন, কোয়ারি করে নেবেন আর আমার এই মেসেজটা সবাইকে ছড়িয়ে দেবেন। শুভরাত্রির, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার চ্যানেলের নাম আপনারা জানেন, ট্যুর ইজ মাই অক্সিজেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো আপ করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন।